অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় একটা রব উঠেছে, দ্য গ্রেটেস্ট আপসেট ইন দ্য হিস্ট্রি অফ ক্রিকেট অর ফর অস্ট্রেলিয়া অর ফর সামথিং এলস। আমার সমস্যা এই আপসেট শব্দটা নিয়ে। আপসেট আমরা কখন বলি? আমি আসলে এই জয়কে আপসেট মানতে রাজি না, এবং এই জয় কোনোভাবে আপসেট না। আপসেট বলা এই ধরনের একটা জয়কে বাংলাদেশের যেই ক্রিকেটটা বাংলাদেশ খেলেছে সেটিকে অসম্মান করা। আপসেট আমরা কখন বলি? যেটি ঘটার কথা না, হঠাৎ করে ঘটে গেছে, তখন আপনি সেটিকে আপসেট বলতে পারেন। আপনি এই টেস্টের আগ পর্যন্ত এই ঘটনাটাকে বলতে পারতেন যে এটা ঘটার কথা না, কিন্তু যেই মুহূর্তে টেস্টটা শুরু হয়ে গেছে এবং এই ম্যাচে 11টা সেশন খেলা হয়েছে, এর মধ্যে কোন সেশনটায় বাংলাদেশ পিছিয়ে ছিল কিংবা বাংলাদেশ জেতার মতো অবস্থায় ছিল না যে হুট করে আপনার পরিস্থিতি বদলে গেল এবং আপনি বললেন একটা আপসেট ঘটে গেল? প্রথম দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়ার স্কোর ছিল 74 রান 4 উইকেটে, বাংলাদেশ এগিয়ে। দ্বিতীয় সেশন শেষে অস্ট্রেলিয়ার রান ছিল 183 8 উইকেটে, অর্থাৎ দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়া রান করেছে 100-র উপরে, কিন্তু আরও 4টা উইকেট হারিয়েছে। তৃতীয় সেশনে গিয়ে অস্ট্রেলিয়া 198 রানে অল আউট, তার মানে 14 রানে 2 উইকেট হারিয়েছে। বাংলাদেশ 96 রান করেছে 1 উইকেট হারিয়ে। 3টা সেশনই বাংলাদেশের। দ্বিতীয় দিনের প্রথম সেশনে 1টা উইকেট হারিয়েছে বাংলাদেশ, শুধুমাত্র মুমিনুল হকের। দ্বিতীয় সেশনে শুধুমাত্র নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন, এবং দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের রান তখন অলরেডি অস্ট্রেলিয়ার থেকে প্রায় 100 বেশি, 280+ রান বাংলাদেশের। একটা মাত্র সেশন, যেই সেশনটায় অস্ট্রেলিয়া বলতে পারে যে আমরা বাংলাদেশের সমান ফাইট করেছি, বা শেয়ার্ড সেশন বলতে পারেন, সেটি হচ্ছে ষষ্ঠ যে সেশনটি রয়েছে, অর্থাৎ দ্বিতীয় দিনের শেষ সেশন। বাংলাদেশের 3টি উইকেট অস্ট্রেলিয়া তুলে নিয়েছিল শুরুতেই, কিন্তু তারপরে মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ ফাইট ব্যাক করেন। সারা 1.5 ঘন্টার মতো তারা ব্যাটিং করেন, কোনো উইকেট হারান না, অস্ট্রেলিয়াকে পিছিয়ে দেন। তৃতীয় দিন আসুন, প্রথম সেশনে বাংলাদেশকে অল আউট করা সম্ভব হয়নি, তারপর থেকে অস্ট্রেলিয়া প্রত্যেকটা সেশনে বাংলাদেশের পেছনে দৌড়েছে, এবং শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া টার্গেট ছুঁড়তে পেরেছে বাংলাদেশের জন্য 57। তার মানে 11টা সেশন। 11টা সেশনের একটা সেশনকে যদি আপনি বলেন শেয়ার্ড, 10টা সেশন বাংলাদেশ ডোমিনেট করেছে, তারপরে বলছেন সেটি আপসেট। এটি হওয়ার কথা ছিল যে 11টা সেশনের খেলা হয়েছে, তার মধ্যে অস্ট্রেলিয়া 6টা বা 7টা সেশন ডোমিনেট করেছে, কিন্তু তারপরে হেরে গেছে। বাংলাদেশ 3টা বা 4টা সেশন ডোমিনেট করে জিতে গেছে, তখন আপনি বলতে পারতেন এটা আপসেট। বরঞ্চ এটা বাংলাদেশের বেটার প্ল্যান এবং বেটার এক্সিকিউশনের ফল অস্ট্রেলিয়ার তুলনায়। দেখুন কেন বলছি বাংলাদেশের বেটার প্ল্যান এবং বেটার এক্সিকিউশনের ফল, কারণটি হচ্ছে বাংলাদেশের স্কোয়াড মোর ব্যালেন্সড ছিল অস্ট্রেলিয়ার থেকে। কন্ডিশনকে যদি আপনি যাচাই করেন, এই কন্ডিশন অন্তত 2জন স্পিনার আপনার কাছ থেকে ডিজার্ভ করে। অস্ট্রেলিয়ার স্কোয়াডে বা একাদশে স্পিনার ছিলেন 1জন, খুব কার্যকর কোনো স্পিনিং পারফরমেন্স তার কাছ থেকে পাইনি, দ্য গোট নাথান লিওর কাছ থেকে আমরা পাইনি। বাংলাদেশের 2জন স্পিনার ছিলেন, কারণ বাংলাদেশ জানতো প্রথম ইনিংসে না হলেও দ্বিতীয় ইনিংসে স্পিনাররা খুব কার্যকর হয়ে উঠবেন। প্রথম ইনিংসে কারা কার্যকর হবেন? ফাস্ট বোলাররা। সো বাংলাদেশের ওই 3 ফাস্ট বোলার প্রথম ইনিংসে কার্যকর হয়েছে, অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা কার্যকর হননি। এই ব্যর্থতা বাংলাদেশের না, বরং এটা বাংলাদেশের সফলতা। বাংলাদেশের ব্যাটাররা তাদেরকে সফল হতে দেননি। তানজিদ হাসান তামিম তার নিজের ব্যাটিং অ্যাপ্রোচ চেঞ্জ করে তারপরে সেঞ্চুরি করেছেন। এটা অঘটন না, এটা আপসেট না, তাকে প্ল্যান করতে হয়েছে, তাকে এক্সিকিউট করতে হয়েছে। প্রায় 200 বল খেলে তিনি 100 রান করেছেন। এই চরিত্রের, তামিমের এই চরিত্রের সাথে আমরা পরিচিত না। তার মানে বাংলাদেশ টিম এভাবে প্ল্যান করেছে তানজিদ হাসান তামিম এই রোলটা প্লে করবে। নাজমুল হোসেন শান্ত গিয়ে ওয়ানডে ফরম্যাটে তার যে 84 রান, সেই রানটি তিনি করেছেন। তার মানে হচ্ছে অস্ট্রেলিয়াকে গেম থেকে এখন ছিটকে দেওয়ার সময়। এই ডিসিশন মেকটা বাংলাদেশ করেছে এবং সেটিকে এক্সিকিউট করেছে নাজমুল হোসেন শান্ত। যখন 6টি উইকেট চলে গেছে, তারপরে যখন মেহেদী হাসান মিরাজ উইকেটে গিয়ে 65 রান করেছেন, 4জন টেল এন্ডার ব্যাটারকে নিয়ে আরও 108 বা এরকম একটা রান যোগ করেছেন, তার মানে বাংলাদেশ বেটার এক্সিকিউট করেছে। দুই দলের আপনি ডেফিনেটলি বলতে পারেন অস্ট্রেলিয়ান যে 4 মেইন বোলার, তাদের টেস্টে উইকেটের সংখ্যা 1600-র বেশি। সেই তুলনায় বাংলাদেশের বোলারদের টেস্টের উইকেটের সংখ্যা তো 600 বা 700 এরকম কিছু একটা। তাইজুল এবং মিরাজের বাদে তো বাকিদের তেমন কোনো উইকেট নেই, কিন্তু দে প্ল্যান্ড বেটার অ্যান্ড দে এক্সিকিউটেড বেটার। এই সিচুয়েশনকে বাংলাদেশ বেটার এক্সিকিউট করেছেন। হাসান মাহমুদ বেটার এক্সিকিউট করেছেন জশ হ্যাজেলউডের থেকে। দুজনেই প্রথম ইনিংসে 6 উইকেট করে পেয়েছেন, কিন্তু ডিফারেন্সটা দেখুন। হাসান মাহমুদ 17 বা 18 ওভার বোলিং করেছেন, সম্ভবত 17 ওভার বোলিং করেছেন হাসান মাহমুদ 6 উইকেট তুলে নেওয়ার জন্য। তার মানে আপনি স্ট্রাইক রেটটা এবার হিসেব করুন। 102 বলে তিনি 6টি উইকেট পেয়েছেন, প্রতি 17 বলে তিনি একটা করে উইকেট পেয়েছেন।
জশ হ্যাজেলউডকে ওই 6 উইকেট তুলতে বোলিং করতে হয়েছে 28 ওভার। এবার তার স্ট্রাইক রেটকে যদি আপনি হিসেবে নিয়ে আসেন, তার মানে প্রতি 28 বলে তাকে একটা উইকেট তুলতে হয়েছে। ফলাফল হিসেবে বাংলাদেশের রানটা, অস্ট্রেলিয়ার রানটা যে সময় 198 রানে থেমেছে, বাংলাদেশের রানটা গিয়ে 400+ রানে গিয়ে থেমেছে, 426 রানে গিয়ে থেমেছে। এখন এইটা হাসান মাহমুদ এই যে কন্ডিশন রয়েছে সেটাকে বেটার এক্সিকিউট করেছেন বলে হয়েছে। এটার সাথে এটি বলার কোনো উপায় নেই যে মানে দিস ওয়াজ এ লাকি ডে ফর হাসান মাহমুদ, দিস ওয়াজ আন আপসেট ফর হাসান মাহমুদ। হাসান মাহমুদ এই কাজেই প্রথম করছেন না। হাসান মাহমুদ ভারতের বিপক্ষে নন রেসপন্ডিং পিচে তিনি 5 নিয়েছেন। রাওয়ালপিন্ডিতে ফ্ল্যাট উইকেটে, যেখানে আপনি চোখ বন্ধ করে ব্যাটিং করতে পারেন, সেখানে 5 উইকেট নিয়েছেন। তার মানে দিস ইজ নট অ্যান আপসেট। হাসান মাহমুদ নিউ যে তাকে কি করতে হবে, সেটা তিনি এক্সিকিউট করেছেন। আপনি ডেফিনেটলি বলতে পারেন যে অস্ট্রেলিয়া টসে জিতে যে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, সেটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। তার ফলাফল হিসেবে কি ঘটতে পারতো আমরা জানি না। কেন জানি না সেটি একটু বলি। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নরম উইকেটে সকালবেলা তাদের উইকেটগুলো হারিয়ে ফেলেছে, সুইং এবং এই যে কন্ডিশন রয়েছে সেই জায়গা থেকে। দ্বিতীয় দিন সকালে তো একই কন্ডিশন ছিল, বাংলাদেশ তো উইকেট হারিয়ে ফেলেনি। সেই সকালটাকে প্রথম যে 1 ঘন্টা, আমরা এর আগেও একদিন বলছিলাম যে প্রথম ঘন্টা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল দ্বিতীয় দিনের, কারণ ওই ঘন্টায় প্রথম দিনের সিমিলার কন্ডিশন, ভেজা উইকেট, নতুন বল এবং হচ্ছে মানে কোকাবুরা বল যেটা মুভ করবে। মুমিনুল এবং তানজিদ তামিম সেটাকে সামলে নিয়েছেন। প্রথম 1 ঘন্টায় একটা উইকেটও বাংলাদেশ হারায়নি। এটিকে আপনি আপসেট বলবেন? বাংলাদেশ বেটার এক্সিকিউট করেছেন। সুতরাং বাংলাদেশের এই জয়কে যারা আপসেট বলে একটা মনোতৃপ্তি পেতে চাইছেন, এটা আসলে মনোতৃপ্তি পাওয়া কিংবা হচ্ছে আপনি মোড়ল এবং আপনার সেই মোড়লগিরির জায়গা থেকে আরেকজন এসে আপনার দম্ভে আঘাত করলো, ভেঙে দিল, সেই জায়গায় নিজেকে সান্ত্বনা দেওয়ার ছাড়া বাকি আর কিছু না। বাংলাদেশ ডিজার্ভিংলি এই ম্যাচটা জিতেছে, ডোমিনেট করে ম্যাচটা জিতেছে এবং কনভিন্সিংলি ম্যাচটা জিতেছে। 9 উইকেটের জয় আপসেট হয় না। 9 উইকেটের জয় সেটা ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে তারপরে জিততে হয়। সকলকে ধন্যবাদ।